আমরা কিন্তু সটিবাড়ি হাটে চলে আসলাম আজ 15 মার্চ 2026। আর রনি ভাইয়ের কিছু কাটাই গরুর কালেকশন হয়েছে, সেগুলো কিন্তু দেখানোর জন্য আপনাদের হাটে নিয়ে আসলাম। হাট শেষের দিকে কিন্তু হাট থেকে গরু বাইরেতে শুরু হয়েছে। হাটের ভিতর ঢোকার পরিবেশ নাই তো একবার। এইটা কত কিনলি চাচা? সালাম ভাই, কেনাকাটা শেষ? কাটাইয়ের জন্য কিন্তু শরীরে একটা বিখ্যাত হাট, প্রচুর কিন্তু আমদানি ছিল, ছোট বড় সব মিলে ষাঁড়ের গরু। মানে ভিডিওটা এটা ছাড়িয়ে না রায় অবস্থা ছাড়িয়ে এই অবস্থা আপনার? জিজ্ঞেস করুন ভাই কি অবস্থা এইগুলো কি রনি ভাই, এগুলো কি ভাই? আরে কই না, অবস্থা খুবই খারাপ ভাই। হাটের দুর্নাম করা যাবে না, চলো এগুলো তো হাটের দুর্নাম হবে। তবে হিয়ারিং করা আছে হাটে, গোবর এবং গরুর মুতে এই অবস্থা। হাটে কিন্তু সুন্দর অবস্থা আছে, জলস্থির সব কালেকশন। হাটের ভিডিও করা নিষেধ, আমরা এগুলো বাইরে সবচেয়ে দামি গরু, আমরা এগুলো বাইরে নিয়ে গিয়ে আপনাদের এক নজরে দেখাবো। কালেকশন ভরপুর একটা কালেকশন কিন্তু হাটে আছে, লেনদেন হয়ে গেল। এই গরু কিনা হয়েছে সকালে, লেনদেন এই যে টাকা কেবল লোনে ভাই চলে আসবে। ব্যাংকে একটু প্রবলেম ছিল দর্শক, এই হাটের কালেকশনগুলি আমরা নিতে শুরু করেছি। আমিনুল ভাই, এটা কত কিনা ছিল? এটা কত? এটা 300 দর্শক, এক নম্বর কালেকশন। আরও একটা কালেকশন, বিগ কালেকশন আছে হাটের সবচেয়ে সারা মানে কালেকশনগুলি কিন্তু রনি ভাই মাংসের দোকানে যাচ্ছে। সাইজ কর না তো ওরকম হবি। হ্যাঁ, দামও সে নিচে ভাই। 300 এই তো দোলায়। এটা কত হয়েছে? 290 দশ। এটা সেকেন্ড কালেকশন, মোটামুটি দুইটাই সার কালেকশন আজকে, সবচেয়ে বড় কিন্তু কালেকশন আজকে আমাদেরই। চলে যাচ্ছে নোয়াখালী। ভাই ভালো আছেন? আজকে তো মনে হয় চলে যাবেন। কতগুলি কালেকশন করলেন সব মিলিয়ে? জি, আজকে তো 16টা, এর আগে এই কয়েক হাট মিলে 60 পিস, মানে আজকে যাচ্ছে 16টা। তার মধ্যে তো জলহস্তি 2টা কিনেছেন দর্শক। এর আগে বড় কিনছিলেন এর থেকেও দর্শক। এই দুটি কমেন্টে আপনারা জানাবেন কেমন কিনা হয়েছে। এই যে হাটের কিন্তু সব থেকে বড় কিছু এটা, যেটা অলরেডি 300 দাম দিয়ে কেনা হয়েছে, 12 মণ প্লাস টার্গেটে নেওয়া হয়েছে দর্শক। বর্তমান সময়ে মাংসের বাজারটা আপনারা অবগত আছেন, প্রচুর একটা দাম যাচ্ছে। 27-28, অনেক সময় 30 দিয়ে কিনতে লাগতেছে। আর ষাঁড় গরু কিন্তু 1000 টাকা মনে গতকাল আত্মা মস্তে বেচা কেনা হয়েছে দেশালগুলি। যাই হোক, এটা মোটামুটি 12 মণ প্লাস টার্গেটে 300 দিয়ে কেনা হয়েছে। আরেকটা আছে, আমরা ওটু দেখাই আপনাদের। আর গাবি কিছু কালেকশনগুলি আছে, এগুলো মোটামুটি আমাদের বরাবরই শালম ভাই কিনে দেয়, উনিও আছে, ওনাকেও আমরা দেখাবো। এই যে এগুলো মোটামুটি দাম দেওয়া হয়েছে এবং কিনা হয়েছে দর্শক। এটা হয়েছে 290। কোনটাতে মাংস বেশি আছে আপনারাই বলে দেবেন। মাসির ডিস্টার্ব দর্শক, যাদের ছেড়ে গরু আছে, মাসি মশা থেকে গরুকে অবশ্যই সাবধানে রাখবেন। আমার গত 3 দিন আগে সম্ভবত একটা গরু মারা গিয়েছে, আজকেও নতুন করে একটা গরু অ্যাটাক হয়েছে। 3 দিনের জ্বর যেটা বলা হচ্ছে, এফিমেরাল ফিভার, যেটা মোটামুটি মশার কামড়ই কিন্তু বর্তমান সময় আছে। মশার কিন্তু চরম একটা দাপটে বর্তমান সময়ে চলতেছে দর্শক, মশার কঠিন একটা প্রভাব কিন্তু। যাই হোক, এটা 290। আর গাভিগুলি এক নজরে ধারণা দিই আপনাদের, এগুলো কিন্তু বডি শুকিয়ে গিয়েছে দর্শক, বিভিন্ন হাট থেকে কালেকশন হয়েছে। এগুলো হচ্ছে টাটকা কালেকশন, আজকে সটিবাড়ি থেকে কেনা হয়েছে। শালন ভাই ভালো আছেন? বাংলার হাটে আমার গাড়ি না ভাই, আপনি এদিকে আসেন না তো। আর আপনি এক্সিডেন্ট নাকি? জাকির ভাই চিনি খালি আপনাদের ওই দিকে জাকির ভাই ছাড়া। আচ্ছা শালন ভাই, গাভি আমরা তো 2.5 দাম জানিয়ে দিচ্ছি দর্শক, এগুলো কেমন রেট কিনলেন রনি ভাই? রেট আছে, এটা আছে 85। এটা কতখানি মাংস, কতখানি হতে পারে? 115 কেজি। 115 কেজি 85 মন কত আসে তাহলে?
30,000। 30,000 টাকা মনে কিনতেছে গাবি। আর ষাঁড় 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 তো এটা 32,000। কেন, এটা তো 12 মন টার্গেট যদি কিনেন সেক্ষেত্রে তো 300 ধরলে 25 করে মন আসে। কী বলবেন? হ্যাঁ হ্যাঁ রনি ভাই 30 পড়বে। ওই আনুষ্ঠানিক খরচ আছে তো না, আপনার বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত গাড়ি খরচ আছে। তাহলে সালম ভাই কী হচ্ছে, দাম একটু জানান আমাদের, কিনলেন তো 3 দিন 4 দিন ধরে। এর আগেও তো 2টা গাড়ি লোড হয়েছে, আমরা তো ভিডিও আনতে পারিনি। আচ্ছা 60 পিস মাছ হয়ে গেছে দর্শক এর ফাঁকেই, তার মধ্যে আজকে 16টা যাচ্ছে। আপনি কত করে কিনে দিচ্ছেন এখান থেকে মন গাবি? ভাই এবারের গিলে কিনে পড়ছে আপনার মনে করেন যে 28.5। 28.5 করে গাবি। হ্যাঁ আর ষাঁড় তো এটা 12 মন টার্গেটে ধরা যাবে, কি বলবো? একটাই পুরো ইজি। তাহলে ষাঁড় আপনাদের বড় করে কিনাই পড়তে হচ্ছে। হ্যাঁ বড় বাড়ি এটা 12 মন ধরলে আপনার বেশি হবে। প্লাস আছে। 12ই ধর। খরচ আছে দর্শক বাসা পর্যন্ত। আচ্ছা 2 কেজি বেশি হবে। আর রনি ভাই বারবার স্যুট প্যান্ট দেখাচ্ছে ভাবিকে, যে হাটে শুধু ঘোরে। হ্যাঁ অভিযোগ দেয়। তারপরে কঠিন পরিশ্রমের কাজ, কিন্তু যারা গরু হাটে থাকে, এই গরু যদি একটা লাথি খায় ওর কিন্তু শরীর আর নেওয়া লাগবে না। আমরা শর্টে একটা ভিডিও দেখেছি, কোন চঞ্চল অবস্থায় কিন্তু এই গরুটা নিয়ে আসা হয়েছে, 3 জন মিলে ধরে নিয়ে আসা হলো। যাই হোক এই গাভিগুলি কিনে হয়েছে মোটামুটি 28.5 করে সালম ভাই আপনাদের কিনে দিবে, কেউ যদি আসতে পারে। আর ষাঁড় মোটামুটি বড় সাইজেরগুলি 25 করে মন ধরে এখানে কিনা হচ্ছে। সালম ভাই বড়গুলি কি 25 করে মন ধরে কিনে দেওয়া যাবে না একটু? না বাড়তি হবে ভাই, ওটা তো বলা যাবে না সব সময়। মানে আজকে একটু বাজারটা সম্ভবত একটু ডাউন ছিল, তাই না? আমদানি বেশি ছিল। এটা তো ভাই আমদানির উপর ডিফেন্স করে। প্রচুর তো আমদানি দেখলাম। সব মোটামুটি ভালো আমদানি। আর 16 পিস চলে যাচ্ছে আজকে আপনার হ্যাঁ এই গাড়িতে। হ্যাঁ ভাই কুটি হাটে তো আর কি। এই গাড়িতে চলে যাবে দর্শক, আমরা আপলোডের ভিডিও দিই। ভাই ষাঁড় দুটার পাশাপাশি আপনাদের এই গাভিগুলো তো কালেকশন হয়েছে। আচ্ছা এই দুটো একটু দাম শুনি আমরা আজকে, যেহেতু টাটকা কালেকশন। এটা কত শুনি? না তো দেখা বলে ভাই, এটা আপনার 50। 150। হ্যাঁ আর এটা 40। না না এটা 52 ভাই। ও এটাই বেশি একই দামে কম একই। দর্শক 300 দুটা মিলিয়ে হয়েছে, দুটা মিলিয়ে 300। এটি 50, এটি 52, 300, 2000। একবারে চলছে না লোডটা জানি ইফতার আর অত্যাচার করে ভাই, তোমাকে ছাড়ি দিয়ে কি কর হ্যাঁ হ্যাঁ করা যাবে না। খুব তাড়াতাড়ি লোড একবার অলরেডি শুরু করে দেন দর্শক ইনশাল্লাহ। আমরা বিসমিল্লাহ শুরু করে দিছি। আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের আমিনুল ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছেন টিভির পর্দায় আমিনুল ভাই বাজার রানীগঞ্জ বাজার আমবাড়ি টু অলরেডি কিন্তু এখন বর্তমান না না তিনি অলরেডি দুইটা কিন্তু ইয়ার মালিক। যা কিসের মালিক আমিনুল ভাই? স্ত্রীর মালিক। অলরেডি দুইটা স্ত্রীর মালিক। আরো আমরা দোয়া করি যাতে আর 2-3টা হয়। ভাই আর দুইটা তোর কপালের সাথে কপাল ঘষালে মনে আমার বউ থাকতে লাগে কেঙ্গা করি করি। দর্শক এই যে আমাদের আজকের বিগ বস। হ্যাঁ পুরে ভসি খায়া মানুষ বউ চলে জাল ধোয়া খাইলে দেখো এসে দেখো বেশি ধরে এসে দেখো মাশাআল্লাহ বেশি। যা 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 হ্যাঁ ভদ্র ভদ্র। সেকেন্ড দশ দেখতে দেখতে সর্বশ্রেষ্ঠ উঠে গেল। তাহলে সালম ভাইয়ের কর্মব্যবস্থা সমাপ্তি আজকে মনে হয়। নাম্বারটা দিয়ে দেন হাঁপিয়ে গেছেন। নাম্বারটা 07283607334। আজকে গেল আপনার মোটামুটি ষাঁড় গাভি মিলিয়ে 16 পিস।
আর যে কোনো সীমান্তের কোষায় যদি সহযোগিতা চায় মোটামুটি রনি ভাইয়ের মতো সহযোগিতা দেওয়া যাবে। রনি ভাই তো 3 গাড়ি মাল দিলেন এই সপ্তাহে। আজকে কিন্তু রনি ভাই বিদায় হচ্ছে, এর আগে উপস্থিত থেকে কিন্তু 3 গাড়ি মাল চলে গেছে, ওনারা উপস্থিত ছিলেন। ঠিক আছে, ভালো থাকবেন। চলে গেল কিন্তু নোয়াখালী চৌমনি দর্শক আমাদের রনি ভাইয়ের মাংসের দোকানে।